মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবনস্মৃতির গুরুত্ব নিয়ে আলোচনা করছি। তার সম্পূর্ণ উত্তর ভিডিওতে দিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে উত্তরটি বুঝে নাও এবং তারপর খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নাও। ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ও স্মৃতিকথা। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবনস্মৃতি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিশেষ গুরুত্বের দাবি রাখে। প্রথমে আমরা 1 নম্বর পয়েন্ট দেখে নেব, বাঙালির স্বদেশিকতা। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনস্মৃতি গ্রন্থে ঔপনিবেশিক বাংলার, বিশেষ করে কলকাতার ধনী পরিবারগুলির জীবনযাত্রার আভাস দিয়েছেন। এ যুগে অভিজাত বাঙালি পরিবারের বিভিন্ন বিদেশি প্রথার প্রচলন শুরু হলেও স্বদেশের প্রতি অনুরাগও জাগ্রত ছিল। তারা সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য শিক্ষাকে অগ্রাধিকার দিলেও বাংলা ভাষা ও শিক্ষার প্রতি অনুরাগও লক্ষ্য করা যায়। 2 নম্বর পয়েন্ট দেখো, ঠাকুরবাড়ির অন্দরমহল। জীবনস্মৃতি গ্রন্থে ঠাকুরবাড়ির অন্দরমহলে বৃহৎ পরিবার, শিশুদের বাল্যকাল, নারীদের স্বাধীনতা প্রভৃতি বিভিন্ন ঘটনার ছবি তুলে ধরা হয়েছে। এগুলি থেকে সমকালীন বাংলা সামাজিক ইতিহাসে নানা তথ্য পাওয়া যায়। তিনি লিখেছেন, আমাদের বাড়িতে দাদারা চিরকাল মাতৃভাষায় চর্চা করিয়া আসিয়াছিলেন। আমার পিতাকে তাহার কোনো নতুন আত্মীয় ইংরেজিতে পত্র লিখিয়েছিলেন, সে পত্র লেখকের নিকটে তখনই ফিরিয়া আসিয়াছিল। অর্থাৎ ওনার যে এই উক্তির মধ্য দিয়েই ঠাকুরবাড়ির যে আভিজাত্য, তাদের মধ্যে যে ঔদাত্যবোধ, তার সমস্ত কিছুই ফুটে উঠেছে। এরপর 3 নম্বর পয়েন্ট দেখে নাও, রাজনৈতিক ঘটনাবলী। জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজনারায়ণ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বদেশিকতার সভা, দাদা জ্যোতিরিন্দ্রনাথের উদ্যোগে ধুতি ও পায়জামার সমন্বয়ে ভারতের একটি সর্বজনীন পরিচ্ছদ পরিচালনের চেষ্টা, স্বদেশি দেশলাই কারখানা বা কাপড়ের কল প্রতিষ্ঠায় যুবকদের উদ্যোগ প্রভৃতির উল্লেখ করেছেন। এটাও আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। এরপর একদম শেষ পয়েন্ট দেখে নাও, হিন্দু মেলা। জীবনস্মৃতিতে নবগোপাল মিত্রের 1867 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হিন্দু মেলা সম্পর্কেও নানা তথ্য পাওয়া যায়। হিন্দু মেলার স্বদেশপ্রেম সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন যে, ভারতবর্ষকে স্বদেশ বলিয়া ভক্তির সহিত উপলব্ধির চেষ্টা সেই প্রথম হয়। মেজদাদা সেই সময় বিখ্যাত জাতীয় সঙ্গীত মিলে সবে ভারত সন্তান রচনা করেছিলেন। উত্তরটি আমি এখানেই শেষ করব। এই প্রশ্নটি তোমাদের 4 নম্বরের টিকা হিসাবে আসার সম্ভাবনা রয়েছে, তাই প্রত্যেককে বলবো একদম দেরি করো না, উত্তরটি খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।